জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, আজকে 6:15-র মধ্যে চলে এসছে। মাসির কাজ অর্ধেক হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। আমি উঠে এবার ঠাকুরের যা যোগাযান্তি আছে করতে থাকি। জামা কাপড় ছাড়া হয়ে গেছে, এবার এইসব করে আমি তারপরে যাব স্নান করতে। স্নান করে নিয়ে এসে তারপর ছেলেকে তুলবো। ছেলে উঠে এখন কি করবে, এখন ও শুয়ে থাকুক, উঠলে তারপরে উঠে ওকেও পরে একটু পরে স্নান করাবো। বেশি দিয়ে ওকে তাড়াতাড়ি স্নান করাবো না, এমনিতেও ঠান্ডা লেগেছে। তারপরে কালকে থেকে আবার একটু একটু কাশি শুরু হয়েছে অল্প অল্প, তো সেই জন্য ওকে দেরি করেই স্নান করাবো। ওর তো কাজ বেশি নেই, ও দেরি করে স্নান করবে, জামা কাপড়টা তারপরে পরে নেবে। তারপরে আমি এই দিকটা করে তারপরে আমি আবার নিজের সাজগোজ বলতে গেলে একটু শাড়ি পরবো। তো এই হচ্ছে, তারপরে তো সব মাসিরা আসবে। তো মনটা খারাপ লাগছে, বাবা মা আসবে না। মায়ের ওই বললাম না, পড়ে গেছে। কী অবস্থা এখন পায়ের অবস্থা। হ্যাঁ, খাবার পাঠিয়ে দেবো, প্রসাদ পাঠিয়ে দেবো। আমার মামার ছেলে আসবে, তারপর ওর হাত দিয়ে আমি দুপুরবেলা আশা করি রান্নাবান্না তো দুপুরবেলার মধ্যেই হয়ে যাবে, যেহেতু চলেই আসবে একটু পরে রান্না করতে। তো খাবার পাঠিয়ে দেবো, তো দুপুরবেলা মারা ওইগুলোই খাবে। অল্প কিছু রান্নাবান্না করবে, হয়তো রাত্রি দুবেলার জন্যই পাঠিয়ে দেবো। তো কিছু তো করবেই, কতটা কি পাঠাবো না পাঠাবো সেটা তো আর জানে না। তো তবুও আমি ভালো মতোই চেষ্টা করবো, যতটা দুবেলা যাতে তিনজনের ভালো মতো হয়ে যায়, তো সেরকমভাবেই পাঠানোর। তো মনটা এটাতেই খারাপ লাগছে, প্রত্যেক বছর বাবা মা থাকে, মানে সঙ্গে থাকে। জানি দিনের দিনই আসে, দেরি করেই আসে, যেহেতু ঘরে পুজো থাকে, তো পুজো টুজো করে তারপরে আসে। কিন্তু এবছরও সেটা তারা আসবে না, সেটাই জন্য মনটা খারাপ লাগছে। ঠিক আছে, এটাই জীবন, এভাবেই চলতে হয়। সব প্রত্যেক বছর তো বাবা মাকে নিয়ে করা হয়তো সম্ভব না। আমার বাবা মা ওই কতবারও বলছিল আসতে পারবো না, আসতে পারবো না। তো আমি বললাম না আসো, তাও কতবার এসেছিলো। তো এবার তো এইরকম অবস্থার কী করে এইবার আসবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আজকে এখানে আর ভিডিও বড় করে লাভ নেই, যখন ঠাকুরের পুজো টুজো হবে কী করছি না করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন এগোনোর জন্য, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। চলুন আমি পরে আসছি। এগুলো সব নিয়ে যাবে, লোক এসে গেছে, রান্নার লোক সব নিয়ে যাচ্ছে, অলরেডি নিয়ে চলে গেছে অর্ধেক জিনিস। সিলিন্ডারও নিয়ে যাবে, আমাদের সিলিন্ডারটা। সব মালগুলো মশলার মতো ওই বস্তার মধ্যে মানে কাটাকুটি করে আমার জন্য ফেলে ওই নিচে এখানে সব গোছানো গাছানো হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমার ওইদিকে ঠাকুরের যত যা সরঞ্জাম সব কিছু গোছানো গাছানো আমার সব হয়ে গেছে। তো চলুন একটু শাড়ি পরলাম, আমার মা যে শাড়িটা দিয়েছিল পয়লা বৈশাখে, তো সেই শাড়িটাই পরলাম। একটু সাজুগুজু করেছি, বাড়িতে লোকজন আসবে, মাসিরা আসবে, সবাই আসবে। তো এই হচ্ছে, আমার ছেলে এখন ছাদে আছে, ছাদে রান্নাবান্না হচ্ছে, ওই দিকটা দেখাশোনা ও করছে। আমি আগেও বলেছি ওকে, এখন আমার মামার ছেলে এসে পৌঁছায়নি। তো চলুন ওই ঘরে কি আমার ওই করা হয়েছে, আলপনা টালপনা সব দেওয়া হয়েছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন আলপনা এখানে, আর সাজানোতে এটা তো জানেন লাগানো থাকে, এখানেও আলপনা দেওয়া হয়েছে। আর এখানে তো চলুন, কাঁঠাল এনেছিল, কাঁঠালটা আমার হাজব্যান্ড ছাড়াচ্ছি। কেমন গো খাজা? খাজা 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 ভালো বেশ। তো চলুন, এই যে এখানে সব ঢাকা দেওয়া রাখা আছে, এখানে সবই বলতে গেলে হয়ে গেছে জোগাড়যন্ত্র। এবার ঠাকুরমশাইকে এইটা হয়ে গেলেই ঠাকুরমশাইকে ফোন করে দেওয়া হবে, চলে আসবে। হ্যাঁ, ইনভাইট আসবে কাজ করতে। আমার হাজব্যান্ড খালি গায়ে, তাই জন্য দেখাতে পারছি না। তো ঠিক আছে, চলুন তাহলে ততক্ষণে আমরা এই দিকটায় বসি। খুব গরম পড়েছে, শাড়িটা পরেছি, খুবই গরম লাগছে। তো যতক্ষণ না, এখন তো করতেই হবে। তো চলুন পরে আসছি আবার আমি। আমার ছেলে ছাদে বসেছিল রান্নাবান্না কী হচ্ছে সেটা দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, কোটাকুটি শুরু হয়ে গেছে। আর মেঘলা ওয়েদার, বেশ ভালো ওয়েদারটা আছে, কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে যে কী প্রবলেম হয়, রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম কী যে হবে সেটাই ভগবানের জানি না। এখনও পর্যন্ত রান্না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণে বোঝা যাচ্ছে না মানে কী হবে না হবে। তো মোটামুটি এখন কোটাকুটি চলছে, কিছুটা রান্না চলছে। আর এইদিকে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, সেটাই আমার ছেলে তুলেছে। তো বেশ ভালোই লাগছে আকাশটা। আমি এখনও ছাদে যেতে পারিনি, ছেলেকে দিয়েই সব করাচ্ছি, কারণ কি নিচে তো আমরা কাজ করছি তার জন্য। অনেক দিন পর আসলি, সেই এসছিস গৃহপ্রবেশে, তারপরে এই আসলি। আর এইদিকে ঠাকুরের সব গোছানো গাছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওখানে ঠাকুরকে এরকমভাবে বেশি মালা দেওয়া হয়নি, কারণ কিছু কিছু দেখাই যায় না।
তার জন্য অল্প করেই মালা দিয়েছে। চলুন পরে আসছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। মশাই পুজো করতে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এখানে গোছানো তো অনেকক্ষণই হয়ে গেছে আমার। তো এখানে আমার হাজব্যান্ড যা যা কাছাকাছি দিতে বলছে, কারণ জায়গাটা তো ছোট, তো তার জন্য কাছাকাছি দিচ্ছে। আর এই যে কাঁঠালটা পুরো ছাড়িয়ে অনেকটাই বেরিয়েছে, তো আমার মাসিকে একটু দিয়েছি, আমরা খেয়েছি, সবাইকে দিয়ে তুই আমার মাকে পাঠাবো, ভুলে গেছি মাকে পাঠাতে। আমি মানে ফ্রিজে সব মানে জোগাড়যন্ত্রী করে রেখেই দিয়েছিলাম। তখন যখন আমার ভাই দিতে যাচ্ছিলো, তখন আমার একদম খাওয়া দাওয়া যখন দিচ্ছিলাম, তো তখন মাথায় একদম আর ছিল না, তাই ভুলে গেছি। তো এইদিকে মোটামুটি পুজো শেষের দিকেই হয়ে এসছে। আমার হাজব্যান্ড ওখানে যেহেতু বাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কাসর বাজাচ্ছে। আর আমার ছেলেকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, কারণ কি ওর কাশি ঠান্ডা লেগেছে। এখন যা গরম পড়েছে, এখানে যদি থাকে গরমে আরও ঘেমে যাবে, ও আরও ঠান্ডা লেগে যাবে। আর অলরেডি ওর কাশি শুরু হয়ে গেছে। যদিও এখন 2-3 দিন ছুটি আছে, আশা করি ওকে ওষুধ খাইয়ে ঠিক করে দিতে পারবো, বেশি বাড়াবাড়ি হতে দেবো না। তো যাই হোক, চলুন এবার আমাদের যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। আমার মাসিও চলে এসছে। মাসি যেহেতু এখন কালা আসর চলছে, আমার মশাই মারা গেছেন কয়েক মাস হয়েছে, তো মাসির কাছাকাছি আসেনি, মাসি পাশের ঘরে বসে আছে। তো এমনকি ঠাকুর ঘরে পর্যন্ত ঢোকেনি, পরে পুজো টুজো সব হয়ে গেছে, তারপরে গেছে। তো এইদিকে পুজো হচ্ছে, আর আমি একটুখানি আপনাদের সাথে সামনে আসলাম। আর এইদিকে এই যে শাড়িটা মা দিয়েছিল, এটাই পরেছি। আমার মাসি বলছে শাড়িটা খুব সুন্দর হয়েছে, আর সত্যি পরে রয়েছে আমি সারাদিন। আমার কিন্তু একটু অসুবিধা হয়নি, বেশি গরমও লাগেনি। তো এই যে আমার বড় মাসি বসে আছে। আমার বড় মাসি বলছে কী করছিস? আমি বললাম ভিডিও করছি। তো এই জন্য হাসছে, বলছে তুলিস না। আমার মায়ের মতনই একদম, মানে একটু ক্যামেরার সামনে আসলে একটুখানি লজ্জা পেয়ে যায়, দেখলেন তো। আর এইদিকে ঠাকুরমশাই বললো যে আমাকে আর আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড হাঁটু গেড়ে বসে গেছে, আমি দাঁড়িয়ে আছি, বললো আমাকে বললো তুমি দাঁড়াও। তো এখানে ওই অঞ্জলি দিচ্ছিলাম দুজন মিলে। তো সেখানে আমার ভাই এই ভিডিওটা করেছে। তো মোটামুটি যতটুকু পেরেছে ও, আমি তো লম্বা করে করি, ও সাইড করে করেছে, তাই এই জায়গাটা এরকম লাগছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো, পুজো হবে এটাই আনন্দ, হয়েও গেল পুজো, খুব ভালোভাবেই হলো। সবাই খুব খুশি, রান্নাবান্নাও যেরকম সুন্দর হয়েছে। মাসিরা বললো, আমার ভাই, মামার ছেলে বললো, যাদের দিয়েছি, যারা খেয়েছে তারা সবাই বলেছে খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড তো দিতে যাবে, এখনও যায়নি যদিও, তো যাবে, দেখা যাক এখন তারা কি মানে বলে। আমি তো এখন রাত্রিবেলা ভয়েস ওভারটা দিচ্ছি, আর ও তো আগামীকাল যাবে, দোকানে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো তারা কীরকম বলে সেটা কালকে গেলেই জানতে পারবে। তো এখানে পুজোটা হয়ে গেল, মনটা একটু খারাপও লাগছে, রথটা টানতে পারলো না ছেলেটা, কিন্তু ঠিক আছে, আর দেখা যাক পরের বছর যদি। খাবার সব বাড়া হচ্ছে, আমার হাজব্যান্ড বাড়ছে। এখানে পায়েস, এখানে সব প্যাকিং করা হচ্ছে। এখানে লেডিকিনি, এখানে হচ্ছে স্টাফ পটেটো, আর হচ্ছে এখানে ফ্রাইড রাইস, সব রকম পনির সবজি দিয়ে ফ্রাইড রাইস। এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে, কী রে কেমন হয়েছে রান্না? আমার ছেলেকে তুলতে পারছি না, খালি গায়ে রয়েছে। তো ঠিক আছে, চলুন আমি পরে। এখানে সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, কারণ কি সারাদিন সকাল থেকে তো সব ধকল গেছে। ওইদিকে আমার বৌদি বসে আছে, মাসি শুয়ে আছে, আর আমরা সব বসে আছি। তারপর মাসির একটু ইচ্ছে হলে হচ্ছে একটু চা খেতে, তো চা করে দিচ্ছি। চা খেলে দুধ চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৌদি খেতে দিল না, যেহেতু মাসির খাওয়া বারণ আছে, তাই চা করছি। আর ওইদিকে আমার দাদাও এসছে, দাদাকে একটু থামস আপ, ফল প্রসাদ সব দিলাম, খাচ্ছে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখানে চাটা যেমন করি রোজকার, সেরকমই রোজ করছি। আমি রচা খুব একটা করি না, জানেন, আমার বাড়িতে কেউ খায় না, শুধু মাসির জন্যই করলাম। অনেকক্ষণ পর আসলাম, এখন 9:20 বাজে। মোটামুটি আমার ফ্রেশ হয়ে গেছি, শাড়িটা এইমাত্র ছাড়লাম, তা মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এখন একটু রিল্যাক্স লাগছে। মাসিরা চলে গেছে, তাও 1 ঘন্টা হয়ে গেছে। একটু পরে আসার কারণ কি, তো এর মাঝখানে আমার ছেলের আন্টি আসলো, তারপরে রুটি করে যে তারা আসলো, তাদেরকে দিলাম, দিয়ে থুয়ে গেল। এখনও অনেক প্যাকেট আছে, আমার হাজব্যান্ড নিয়ে যাবে হয়তো, বা কালকে দেবে, আজকে যদি সবার না দেওয়া হয়। তো এই হচ্ছে প্রবলেম। তারপরে আরও কিছু রয়েছে, ফ্রাইড রাইস, পোলা, আলুর দম, তো সেটাকে রাত্রিরে খাবো। খাওয়ার পর যতটা থাকবে সেটাকে আবার গুছিয়ে রাখতে পারবো, তার মধ্যে পায়েসও আছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি রাত্রিরে, এখন একটু রেস্ট নিই। চলুন, নিয়েছি রাত্রিরের খাবার, প্রচুর আলুর দম বেঁচে গেছে, ফ্রাইড রাইস যদিও অত বাঁচেনি। তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আমার মাসি, মা, সবাইকে দিচ্ছি। আমাদের যে রুটি করে তাদেরকেও দিচ্ছি, আমার দেখি যে কাজ করে সেই মাসি যদি নেয় তো তাকেও দিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি পরে আসছি। কেমন খেলি বল? অনেক খাবার বেঁচে গেছে, খেতে পারবি তো? সব শেষ করতে পারবি তো? ও, আর এই যে একজন ফোনে কথা বলছে,
এখন বাজে দেখুন 11:10। তো ঠাকুর এখনও লাইট নেমাবো না, আজকে লাইটটা জ্বলবে। এখানটা টিপ পড়েছিলাম তো এখনও দাগটাও যায়নি। তো যাকে মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি। এত মানে গরমে অস্থির হয়ে গেছি লাস্টে, বিশেষ করে আমি মানে খাবারগুলো গোছাতে আমার অস্থির হয়ে গেছি আমি। মানে আমি আর পারছিলাম না। আমার হাজব্যান্ড তো সকাল থেকে করেছে, ওকে বললাম, ও বললো আমি আর পারছি না। এবার কী করবো, অন্য সময় তো মারা থাকে, ভাই থাকে, হাতে হাতে একটু করে দেয়। এবার তো মা আসেনি, আমার মাসিরা তো চলে গেছে, আমাকে করার মতো আর কে আছে। আর আমার ভাই এসছে, ভাই ছেলে মানুষ, তাকে কি আর বলতে পারি। কিন্তু একটু কথাও তো মানে ইয়ের গ্রেভি, আলুরদমের স্টাফ পটেটোর গ্রেভি এতটা রয়ে গেছে, সেটার গ্রেভিগুলো ফেলে দিতে হবে বলে ঢাললাম, সেটা তখন ও ঢেলে দিল। হ্যাঁ, আমার ছেলে করেছে, তো অল্প করেছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।